গুড মর্নিং এভরিওয়ান, স্বপ্না ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, ক্যামেরার পিছন থেকেই তোমাদের গুড মর্নিং জানিয়ে দিলাম। আর এদিকে দেখো, আমি কত কিছু গুছিয়ে নিয়েছি, রান্নাটা অনেকটা দেরি হয়ে যাচ্ছে, ওই জন্য তোমাদের ক্যামেরার সামনে আসলাম না। তো এদিকে দেখো, শাকটা কত সুন্দর জিরি জিরি করে কেটে ধুয়ে নিয়েছি। তো এইটা আছে কি বলে, কলই শাক বলে, আবার অনেকে অনেক রকম বলে, আমরা তো কলই শাক বলি এটাকে। তা যাই হোক, কলই শাক বেগুন দিয়ে ভাজা করবো, এর মধ্যে কিন্তু কোনো পেঁয়াজ রসুন যাবে না, শুধু লঙ্কা আর বেগুন দিয়ে ভাজবো, হেভি লাগে খেতে। আর এদিকে দেখো, কিছুটা ব্রোকলি কেটে নিয়েছি, আর ওদিকে এক পিস আলু দিয়ে দিয়েছি, আর এদিকে মাছটা ফ্রিজ থেকে বের করে জলও ভিজিয়ে রেখেছি। তা চলো, আগে শাকটা ভেজে নেব, তারপরে ব্রোকলি করবো। তা ব্রোকলি দিয়ে মাছের ঝোলটা কীভাবে করি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এদিকে দেখো, গ্যাসটা অন করে দিয়েছি, কড়াইও বসিয়ে দিয়েছি, কড়াই প্রায় গরম হয়ে গেছে, চলো কড়াইতে তেল দেওয়া যাক। তারপরে দেখো, বেগুনটা একটু তেলের উপরে দিয়ে ভাজা ভাজা করে নাড়াচাড়া করে তারপরে শাকটা কুচিয়েও দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো একটু হলুদ আর লবণ। তো লবণ আমার দেওয়া হয়ে গেল, এখন এটা একটু হলুদ দেবো। এর মধ্যে কিন্তু কোনো পেঁয়াজ রসুন ফোড়ন কিচ্ছু দিইনি, এটা শুকনো লঙ্কা ভাজা দিয়ে শাকটা খেতে হেভি ভালো লাগে। আর এর মধ্যে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, শাকটার থেকে জল এমনিই গলবে, কচি কচি শাক এমনিই গলে একদম কাদা কাদা হয়ে যাবে। এই শাকটা খেতে যে আমার কী প্রিয়, কি বলবো, বলে বোঝাতে পারবো না তোমাদের। তো যাই হোক, লবণ হলুদ দেওয়া হয়ে গেছে, এই নাড়াচাড়া দিয়ে মিশিয়েও দিয়েছি। এখন একটা থালার সাহায্যে এটা আমি ঢেকে দেবো সিদ্ধ হওয়ার জন্য ভালোভাবে। তো চলো ঢেকে দেওয়া যাক। কোন কলমে লিখছো বিধি, ভাগ্যটা আমার বলো না। শাকটা দেখো এই পর্যায়ে এসে গেছে, মানে বুঝতে হবে হয়ে গেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর কাদা কাদা হয়ে গেছে। এখন আমি শাকটা নামিয়ে ফেলবো, আর একটুখানি স্লাইট মিষ্টি দিয়েছি এর মধ্যে, যেহেতু শাক আর বেগুন দিয়ে একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না, ওর জন্য একটু মিষ্টি সামান্য দিয়ে দিয়েছি। তো এখন এটা আমি নামিয়ে ফেলবো। শাক ভাজাটা নামিয়ে তারপরে দেখো, কড়াইটা ধুয়ে গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি, আর কড়াইটাও গরম হয়ে গেছে। তারপরে দেখো, সাদা তেল দিয়ে দিয়েছি, আমি কিন্তু বেশিরভাগ সাদা তেলেই রান্না করি সমস্ত কিছু। তো এখন আমি মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এই দেখো। এখন মাছগুলো একে একে সমস্তটাই ভেজে নেব, তারপরে ব্রোকলিগুলো ভাজবো। 3 পিস ছিল রুই মাছ, আর একটা ওর সাথে দিয়ে দিয়েছি তেলাপিয়া মাছ। তো এই রুই মাছ আর তেলাপিয়া মাছ দিয়ে ব্রোকলির ঝোল, এত সুন্দর একটা রেসিপি, আমার এই বছরে প্রথম এই রেসিপিটা রান্না তোমাদের সাথে শেয়ার করা। তো চলো, 3 পিস, ওই 2 পিস ভাজা হয়ে গেছে, আর 2 পিস ভাজা চলছে। তো মাছগুলো ভাজা করা যাক, তারপরে ওগুলো আলু আর ব্রোকলি আলাদা আলাদা ভেজে নেব। তোমরা কে কে আমার মতন এরকম ব্রোকলি দিয়ে মাছের ঝোল খেতে পছন্দ করো, অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। আর এদিকে দেখো, মাছ ভাজা হতে হতে আমি এদিকে কিছুটা মশলা তৈরি করে নিয়েছি। তো এর মধ্যে কী কী দিয়েছি জানো তো? পেঁয়াজ, আদা আর 2টো কাঁচা লঙ্কা, আর সাথে একটু জিরে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়ে দিয়েছি। তো এই মশলাটা রেডি করে নিয়েছি, এখন এই সবজিগুলো আলাদা আলাদা করে ভেজে তারপরে মশলাটা আলাদাভাবে কষাবো, তার মধ্যে তারপরে ভাজা সবজিগুলো দিয়ে দেবো। তো দেখো, আলুগুলো কত সুন্দরভাবে ভাজা চলছে। তারপরে দেখো, ব্রোকলিগুলো ভাজা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে, মশলা রেডি করা হয়ে গেছে। এখন এই যে কড়াইতে তেল দিয়েছি, দিয়ে কিছুটা পরিমাণে গোটা জিরে ফোড়ন দিয়েছি। তো তোমরা ব্রোকলি কীভাবে কীভাবে রান্না করো আমাকে কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। আমার চ্যানেলে কিন্তু প্রথম এই ব্রোকলি রান্না, আর রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখো, তেল হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো এর মধ্যেই পেস্ট করে রাখা সেই মশলাগুলো। মশলাটাও কিন্তু দারুণ একটা ফ্লেভার বেরিয়ে গেছে। চলো, মশলাটা ভালো করে কষানো যাক। তারপরে দেখো, মশলাটা অনেকখানি কষানো হয়ে এসছে, দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসে গেছে, আর সেই সেন্ট বেরিয়ে গেছে কিন্তু। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে গোটা একটা পাকা টমেটো কেটে রেখেছি, এই দেখো। এখন এটা দিয়ে ভালো করে আরেকটু কষাবো, আর এইটা কষাতে কষাতে দিয়ে দেবো কিছুটা পরিমাণে মটরশুঁটি। তোমরা যদি মটরশুঁটি না খেতে চাও স্কিপ করে যেও, কোনো ব্যাপার না, কিন্তু
আমি একটু ভালো খাই, ওই জন্য দিলাম, ভালোও লাগবে। তো যাই হোক, এটা দিয়ে এখন সমস্তটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিই। এই যে দেখো মশলাটা কষানো হয়ে গেছে পরে তারপর সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখন এই যে সবজিগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। কত সুন্দর দেখতে লাগছে দেখেছো? সাদা, লাল, সবুজ সমস্ত কালার একসাথে একদম ফুটে উঠেছে মাছের ঝোলটা। তো চলো, কষানো হয়ে গেছে, এবার জল দেওয়া যাক। সবাই সবার স্বাদ অনুযায়ী ঝাল, লবণ, ঝোল পরিমাণ অনুযায়ী দেবে। আমি কিন্তু এটা বেশি একটা ঝোল করব না, খাটো খাটো ঝোল করব, তো তাই জন্য অল্প পরিমাণে আমি জল দিয়ে দেবো। তো দেখো, এই পরিমাণ অনুযায়ী আমি জল দিয়েছি, তারপরে লবণ হলুদ দিয়ে দিয়েছি। এখন আমি ঝোলটা ঢেকে দেবো। ঝোলটা ভালো করে ফুটবে, তারপরে ভাজা মাছগুলো দিয়ে দেবো। দেখো মানে ব্রোকলি দিয়ে রুই মাছের ঝোল আমার রেডি, একদম কমপ্লিট। গ্যাসটা আমি লিভিয়ে দিয়েছি। আর এখন এটা আমি টিফিনের জন্য তুলে দেবো, আর খাওয়ার জন্য সারাদিনের জন্য আমি অন্য অন্য পাত্রে ভাগে ভাগে রেখে দেবো। তো দেখতে কেমন হয়েছে লোভনীয়, দেখতে পাচ্ছ? একদম দুর্দান্ত লোভনীয় একটা রেসিপি কিন্তু এটা। তোমরা চাইলে এখনই ঝটপট ভিডিওটি দেখে তৈরি করা শুরু করে দাও। তো চলো, এটা পাত্রে ভাগে ভাগে নামানো যাক। তো দেখো, আমার পাত্রে ঢালা হয়ে গেছে। দেখতে যতটাই না সুন্দর, খেতে কিন্তু তার থেকে বেশি সুস্বাদু, লোভনীয়। তো আজকের মতো রান্নাবান্না আমার কমপ্লিট। শাক ভাজা আর মাছের ঝোল আর ভাত। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। চারিদিকের ভাইরাল দিতে গোবরডাঙ্গা স্বপ্নাদির জন্য একটা লাইক। তো চলো, দেখা হচ্ছে আগামী নতুন আরেকটি ভিডিওর সাথে। তো চলো, টাটা।